বিদায় হাথুরু সিংহে, কোচ সালাউদ্দিনকে নিয়ে ফিরছে তামিম ইকবাল। এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তামিম ইকবাল ও হাথুরু সিংহের বিদায়ের যোগসূত্র সবারই জানা। হাথুরু কিভাবে চাপের মুখে তামিমকে কাটিয়েছেন তা এখন পরিষ্কার। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় জানায় তামিম ইকবাল। একজন পেশাদার খেলোয়াড়ের কাছে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে এটা কল্পনা করা যায় না। তামিমের বিশ্বকাপে ফেরার কথা থাকলেও হাথুরু সিংহের আচরণের কারণে তা সম্ভব হয়নি। হাথুরু বিসিবিকে এমন একটি অবস্থানে নিয়ে যায় যেখানে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। যাই হোক, তার মধ্যস্থতার কাজ শেষ হয়েছে। যেহেতু দেশে পরিবর্তনের হাওয়া বইছে এবং বিসিবি এর নতুন প্রভাব পড়েছে, তাই হাথুরুকে বরখাস্ত করার সময় এসে গেছে বলে সবাই মতামত প্রকাশ করছে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশে হাথুরুর মেয়াদ শেষ হবে। সিদ্ধান্ত কার্যকর হতে এখন সময়ের ব্যাপার মাত্র। সবার মনে একই প্রশ্ন, কে হবেন বাংলাদেশের নতুন কোচ? উত্তর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কোচ সালাউদ্দিন। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায় বিসিবি। তামিমের ফেরার পথে আর কোনো বাধা রইল না। হাথুরুর কারণে তামিম বাংলাদেশের ক্রিকেট থেকে অবসর নিয়েছিল। বিসিবি এখন তামিমকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে। তাই বিসিবির ম্যানেজমেন্ট ও স্টক হোল্ডাররা তামিমকে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছে। বিসিবির প্রধান নির্বাচক নিজেই তামিমের সঙ্গে আলোচনা করতে চান। তামিম বিসিবির কাছে ফিটনেস চেয়ে শুরু করেছে সকল অনুশীলনের সুবিধা। জাতীয় দলের রাডারে থাকলেও বিসিবি সাধারণত এমন সুবিধা প্রদান করে। তাই তামিমের ফিরে আসা কেবল সময়ের মাত্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় তামিম। তবে তার আগে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে তিনি। প্রিয় দর্শক, কে কে দলে চান তামিম ইকবালকে কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।